নিয়ে যেটা বলছি, কুকুর হচ্ছে একটি পরিচিত প্রাণী। আমাদের আশেপাশে, আমাদের সঙ্গে সঙ্গে রাস্তা দিয়ে হাঁটে কুকুর। কুকুর, বিড়াল এরকম আমরা দেখি। তা কুকুর জীবনে এরকম কি হয়, যেমন ধরুন একটা কথা বলছি, যদি হঠাৎ আপনার বাড়ি থেকে কুকুর জল খেয়ে বেরিয়ে গেল, আপনি জানেন না, আপনি তাকে আপনি কুকুর ভালোবাসেন না, আপনি ইয়েও করেন না, আপনি কোনোদিন কিছু খেতেও দেয়নি যে আপনার বাড়িতে ঢুকেছে, হঠাৎ অন্য লোকের বাড়িতে না ঢুকে আপনার বাড়িতে ঢুকেছে, এরকমভাবে যদি কুকুর আপনার বাড়ি থেকে ঢুকে এটো করে জল খেয়ে বেরিয়ে যায়, তাকে মারতে ধরতে সব লোক যায়। কখনোই এটা হলে কখনোই মারতে ধরতে যাবেন না। সেই জলটা ফেলে দিতে পারেন, পরিষ্কার করে আপনি জলটা করতে পারেন। কারণ সেই সময় মানুষ কি করে, যেহেতু জলটা এঁটো করে দিয়েছে, তাই জন্য কুকুরকে মারতে ধরতে যায় এবং তাড়া করে। এটা কিন্তু করবেন না। কারণ কুকুর, আপনি যে উন্নতিটা করছেন বা করবেন ভবিষ্যতে, সেটা কুকুর জানতে পারে। সেই কুকুর জানতে পারে বলেই আপনাকে কথা দিয়ে বোঝাতে পারে না, তারা ইঙ্গিত দিয়ে বোঝায়। তাই জন্য কুকুর হঠাৎ আপনার বাড়িতে যদি জল খায়, আপনি আপনার এমনি তো টাকা কেউ আকাশ থেকে পড়ে না, আপনার কর্মের মাধ্যমে, কাজের মাধ্যমে, যে কোনো রাস্তা দিয়ে আপনি কোটিপতি, কয়েক কোটিপতিও আপনি হতে পারেন অবশ্যই। এটা অনেকেই মানেন না, আজকাল অনেকেই মানেন না, কিন্তু আগেকার দিনে সব লোক মানত এবং সেটা বর্ণিতও আছে। এখন বলবে কোন বইয়ে বর্ণিত আছে সেটা তো আমি বলবো না। তা এবারে কুকুর যেটা করে সেটা হচ্ছে অত্যন্ত শুভ একটা কাজ আপনার জীবনে করে যায়। আপনি তাড়াবেনও না, মারবেনও না। আপনি জানবেন যে আপনার জীবন গতিময় হতে চলেছে এবং কর্ম করে যান। কর্মের মাধ্যমে আপনি অবশ্যই জীবনে উন্নতি লাভ করবেন। দ্বিতীয় হচ্ছে, কুকুর যদি গা চুলকায়, আপনি দেখছেন, আপনি অফিসে যাচ্ছেন, আপনি কাজে যাচ্ছেন, আপনি কোনো বিদেশে যাচ্ছেন, আপনি কোনো জায়গায় যাচ্ছেন, সেই সময় যদি আপনি দেখেন যদি আপনার কুকুর গা চুলকাচ্ছে, নিজের গা চুলকাচ্ছে, তাহলে যদি গা চুলকায় আপনি যদি দেখেন, এটা ভাববেন আপনার জীবনে হঠাৎভাবে কোনো জায়গা থেকে অর্থাগম, মানে অর্থের আগমন আপনার জীবনে আসছে, বা আপনার জীবনে ব্যবসা করছেন, ব্যবসায় উন্নতি হতে চলেছে, চাকরিতে উন্নতি হতে চলেছে। সেইটা উন্নতি হলে কি হয়, অর্থটা সেইভাবেই আসে, বা কারু আপনার আত্মীয় স্বজনের মাধ্যমে আপনি অর্থ পেতে পারেন, এটাও হতে পারে। মানে অর্থের আগমন যে কোনো রাস্তা দিয়ে আপনার জীবনে অবশ্যই আসতে চলেছে। ঠিক আছে, এবারে আপনি যাচ্ছেন বা আপনি বেরিয়েছেন, আপনি দেখছেন যে আমরা দেখি বিভিন্নভাবে, কুকুরকে তো বিভিন্নভাবে দেখি। এবারে যেটা বলছি সেটা হচ্ছে, কুকুর কুকুর যদি নাকি গা চাটে, নিজের গা চাটে, নিজের গা বসে বসে যদি চাটে আপনি দেখেন, তাহলে ভাববেন যে আপনাকে আশেপাশে বন্ধু বান্ধব মহলে আপনাকে যারা পাত্তাই দিত না এতদিন, অবশ্যই তারা আপনাকে খুব ভালোবাসবে এবং আপনার ধন সম্পদ অর্থ তো আসবেই, এবং চারিদিক থেকে আপনার শুভ শুভ ব্যাপারগুলো আপনার জীবনে অবশ্যই হবে। এবারে কোনো আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, বা কোনো আপনি একটা এমন একটা পরীক্ষা দিতে যাচ্ছেন যেটা নাকি খুব মানে প্রয়োজনীয় পরীক্ষা, চাকরির পরীক্ষা, এবং আপনি বেরিয়ে কোনো জায়গায় যদি আপনি দেখার চেষ্টা করলে হবে না, মানে আপনি আমার কথা শুনে যদি মনে করেন যে আমি দেখার চেষ্টা করি, তো ওরকম না। যদি কেউ হঠাৎ দেখে ফেলে, তো সেটা যদি আপনি হঠাৎ দেখেন যে কোনো কুকুর, আপনি বেরিয়েছেন, আপনার পাশে লেজ নাড়াতে নাড়াতে যাচ্ছে, যখন এটা হবে, আপনি যেই কাজটায় যাচ্ছেন, আপনি 100% দেখে রাখবেন আপনি সেই কাজটায় অবশ্যই সফল হবেন। যদি গভর্নমেন্ট সার্ভিস পরীক্ষা দিতে যাওয়ার সময়, আপনি যদি রেজাল্ট দেখতে যাওয়ার সময় যে আপনার মানে রেজাল্টটা ইন্টারনেটে দেখা যায়, বা আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন, সেই পরীক্ষায় আপনি সফল হবেন। এবার চাকরি হওয়া না হওয়াটা কিন্তু সেটা পরের ব্যাপার, আপনি পরীক্ষায় পাস করবেন, এটা জেনে রাখবেন। চাকরি হওয়া না হওয়া কেন বলছি, বর্তমান পরিস্থিতি হিসাবে। কারণ এই যে আমি এগুলো বলছি, এগুলো অন্য লোক অন্যভাবে নেবে, কিন্তু যারা বিশ্বাস করা তারা কিন্তু অবশ্যই বিশ্বাস করবে। যেমন
তুলসী গাছে যদি পিঁপড়ে দেখা যায়, সেটা হচ্ছে মনে রাখবেন তার বাড়িতে যে মালিক আসল লোক, তার বাড়িতে শত্রুতার অনেক শত্রুবৃদ্ধির লক্ষণ হয়। এগুলো কেউ মানলে মানবেন, না মানলে না মানবেন। এটা আমি কুকুর নিয়ে বলছি। তা এটা অবশ্যই হয়, মানে শুভ শুভ লক্ষণ আপনি জীবনে আপনি দেখতে পাচ্ছেন, আপনার জীবনে আপনি দেখতে পাবেন। বা কোনো কোনো মেয়ের বিয়ে, কোনো কোনো ভালো কাজের জন্য আপনি যদি কুকুর নাচছে, লেজ আপনার সঙ্গে সঙ্গে যাচ্ছে, সেই কাজটাও আপনার সফল হবে। যে কোনো কাজ আপনার সফল হবে, এটা মনে রাখবেন। এগুলো হলো ভালো দিক। এবার কুকুরের কতগুলো জিনিস খারাপ দিক বলবো। খারাপ দিক, যেই খারাপ দিকগুলো আপনি বুঝবেন, কুকুরের খারাপ দিকগুলো আপনি বুঝবেন কি করে, এই যেগুলো বলবো আমি, সেই জিনিসগুলো দিয়ে কুকুর কি করলে মানে খারাপ হয় মানুষের জীবনে, সংসারে খারাপ জীবনে নেমে আসতে পারে কি করলে কুকুর। এবার ধরুন আপনি আপনার বাড়িতে রয়েছেন, হঠাৎ কুকুর কি করছে, কোথাও থেকে মাংস, মাছ, এরকম ধরনের হাড় গোড় বা মাছের কাঁটা বা মাংসের টুকরো যদি আপনার ঘরে এনে ফেলে, সবসময় নিজের দিকে কিন্তু একটু নজর রাখবেন। এটা যদি করে, জানবেন আপনার বাড়িতে মানে বিশাল বড় একটা অমঙ্গল আপনার বাড়িতে অবশ্যই ঘটতে চলেছে। তাই জন্য যখন এগুলো হবে, এগুলো কাটানোর নিয়ম অবশ্যই করে নেবেন। আমার অনেক ভিডিও আছে, লাইক ফলো করে ভিডিও দেখে সেগুলো আপনি অমঙ্গলগুলোকে নিজে থেকেই কাটাতে পারবেন। কেউ যদি অন্য জায়গায় গিয়ে কাটাতে চান, কাটাতে পারেন। যদি হাড়গোড় নিয়ে এসে হঠাৎ ফেলে সেটাকেই আবার খাচ্ছে, তাহলে ভাববেন আপনার বাড়িতে কারুর, যে কোনো মানুষের মধ্যে কিন্তু খারাপ ঘটনা অবশ্যই ঘটতে চলেছে, এটা মনে রাখতে হবে। এটা একটা কুকুরের একটা খুব খারাপ লক্ষণ। আর এই তারপরে দ্বিতীয় হচ্ছে, যদি কুকুর কি করে, হঠাৎ কালো কুকুর আপনার বাড়িতে সামনে এসে রাত্রিবেলায় মানে কাঁদে বা চেঁচায়, আপনার বাড়ির সামনে যদি চেঁচায়, মনে করবেন কেউ আপনার বাড়ির প্রতি কালা জাদু করেছে। সুতরাং সেই কালা জাদুটা কিন্তু আপনাকে অবশ্যই কোনোভাবে কাটাতে হবে। এই ভিডিও আমার মধ্যে অনেক রয়েছে, হাজার হাজার রয়েছে কালা জাদু কাটানো। কিন্তু এই কালা জাদু মানে এতটাই খারাপ হয়, মানে কিছু ঘটনা কিন্তু অবশ্যই ঘটতে পারে। আবার কুকুর যদি আপনার বাড়ির সামনে, এইটা বাড়ির সামনে, বাড়ির বাইরে দরজার বাইরে কুকুর আপনার মারা গেছে, কুকুর মারা গেছে এবং মরে গিয়ে কুকুরকে সরানো হয়নি, কুকুরটা পচে গেছে। এবার আপনার ঘরটা, সেই ঘরের মধ্যে সেই দুর্গন্ধ, মরা পচা যেই গন্ধটা হয় আপনার বাড়িতে পুরো ভরে রয়েছে। এবার আপনি রুম স্প্রে করছেন, এই স্প্রে করছেন, কিন্তু করলে হবে না। গন্ধটা আপনার বাড়িতে ঢুকেছে মানে আপনার বাড়িতে নেগেটিভ দোষ অবশ্যই আছে। তার জন্য কিন্তু আপনার বাড়ির সামনে এসে মরেছে, অন্য বাড়ির সামনেও মরতে পারত। যেমন জল খাওয়ার কথাটা বললাম, ঠিক তেমনি অন্য বাড়ির সামনেও কিন্তু কুকুর মরতে পারত। কিন্তু যেহেতু আপনার বাড়ির সামনে মরেছে, আপনার বাড়ির মধ্যে দিয়ে আপনার বাড়ির একটা দুটো বাড়ি যে গন্ধটা যাচ্ছে, এটা হচ্ছে খুব খারাপ জিনিস। এই গন্ধটা হচ্ছে খুব খারাপ জিনিস। তাই এটা হচ্ছে আপনার ঘরের নেগেটিভ দোষ যে আছে, এটা প্রমাণ করে দিচ্ছে। তাই আপনার বাস্তুকে অবশ্যই ঠিক করতে হবে। এবার কুকুরটাকে কি করতে হবে, মাটি খুঁড়ে, কুকুরটাকে মাটি খুঁড়ে ওকে কবর দিতে হবে। কবর দিয়ে পারবেন তো দুজন ব্রাহ্মণকে আপনি যা কিছু হোক আপনি একটা কিছু খাইয়ে দেবেন, একটা দোকানে বসে খাইয়ে দেবেন। এটা হলো দুটো ব্রাহ্মণ, তিনটে ব্রাহ্মণ কি একটা ব্রাহ্মণ আপনি খাইয়ে দেবেন এবং ঈশ্বরকে বা ইউনিভার্সকে বলবেন যেন আমার বাড়িতে হাত জোড় করে, হ্যাঁ, বলবেন যে মানে রাত্রিবেলায় আপনি মানে আকাশের দিকে তাকিয়ে ইউনিভার্সকে বলবেন যে আমার যেন ঘরে কোনো নেগেটিভ দোষ বা খারাপ দোষ বা কোনো অশান্তি, অপ্রীতিকর ঘটনা, কোনো অ্যাক্সিডেন্ট, কোনো খারাপ মানে কিছু নজর দোষ যেন আমার ঘরে না ঢোকে। ইউনিভার্স তুমি আমাকে রক্ষা করো।
হ্যাঁ, এই কথাটা অবশ্যই বলবে। এই বললে এটা 3 দিন 4 দিন বললে অবশ্যই ইউনিভার্স বা ঈশ্বরকে তো আগে বলবেই, যে ইষ্টদেব তাকে তো বলবেই, কেটে যাবে। আর কি করবে, জলের মধ্যে 3টি কাটা দাগ দেবে এবং ওম গঙ্গা গঙ্গা করে 3টি কাটা দাগ দিয়ে একটা মগের মধ্যে জল নিয়ে সেই জলটা তুমি কোনো গাছে দিয়ে দেবে, এটা কোনো নর্দমা দিয়ে প্রবেশ করাবে না। এরকমভাবে কুকুর মানে যদি নাকি কোনো সময় আপনি যাচ্ছেন, এটা আমার সাথেই ঘটেছে, কোনো সময় আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন হট করে যদি কুকুর আপনার চোখের সামনে, যদি কুকুরকে কেউ কোনো গাড়ি মেরে দিয়ে চলে যায়, গাড়িটা তো চলে গেল, আর কুকুর তো কুকুর, মানুষ মরলেই আজকাল কেউ কিছু হয় না, এবার কুকুরকে যদি একটা কেউ গাড়ি চাপা দিয়ে চলে যায়, তখন সেই যে কুকুরটাকে যে গাড়িটা মারলো সেই গাড়ি যে সে কিন্তু ভয়ে থাকে, এই যে কুকুরকে মারলো সে কিন্তু মারতে চায়নি, তার গাড়িতে এসে পড়বে বলেই তো তার গাড়িতে এসে পড়েছিল আমার সামনে। এবং এটাও একটা ঘটনা, কিন্তু সেটা আমার সঙ্গে ঘটেছিল বলে আমি বলছি, এই 1 মাস আগের ঘটনা। সে কুকুর আপনার সামনে যদি কোনো গাড়ি তাকে চাপা দিয়ে গেল, গাড়ির যে চাপা দিল গাড়ির লোকটা তো চলে গেল, কারণ গাড়িকে কেউ ধরবে না, মানুষ মরে গেলেও বা কী হয়, চাপা দিয়ে তো চলে যাচ্ছে, কিন্তু সেই গাড়িকে ধরা যাচ্ছে না। এটা আমার সামনে যেটা হলো, 4 চাকা গাড়ি কুকুরটাকে চাপা দিয়ে দিল। এবার চাপা দিয়ে দিয়ে কী হলো, এবার চাপা দিয়ে কুকুরটা পুরো গলাটা কেটে গেল। আমি দেখলাম, আমার ভীষণ কষ্ট লাগছিল। এবার কি করা তো কিছু ছিল না, এমন একটা জায়গা, কোনো কিছু নেই, কোনো কিছু পাওয়া যায় না, জল টল কিছুই পাওয়া যায় না সেখানটায়। সে কুকুরটা তো আর আমি দাঁড়াইনি, চলে এসেছি। কি হলো, আপনি যখন দেখবেন, তাই যার গাড়ি দিয়ে মারলো সেই গাড়ির মালিক যে মারলো ড্রাইভার, কিন্তু মালিক যে তার প্রচুর পরিমাণে ক্ষতি জীবনে কিন্তু অবশ্যই হবে। আর যার সামনে এটা হয়, যেমন আমার সামনে এটা হলো, আমার সামনে যখন হলো, এরকমভাবে আমার জীবনে এরম একটা অ্যাক্সিডেন্ট আমার জীবনে ছিল, কারণ আমি অনেকবার পড়ে যাই, আমার এমনিতে পড়ে যাওয়ার আমার রোগটা আছে, আমি এটা আপনাদের জানাচ্ছি বলে আমি ঘটনাটা বলছি। ট্রেন লাইনেও পর্যন্ত আমি পড়ে গেছি, কিন্তু আমি বেঁচে গেছি সেখান থেকে, অনেক জায়গায় পড়েছি। কিন্তু যদি ওই কী হলো, যে দেখছে, যারা দেখেছে, আমি তো একা দেখিনি, কয়েকজনই দেখেছে, যারা দেখেছে একদম পুরো, যারা দেখেছে, আমি পুরো দেখেছি, যারা পুরো দেখেছে তাদের এই যে অ্যাক্সিডেন্ট কেসটা তাদের জীবন থেকে ওই কুকুর কিন্তু মৃত্যুর সময় কিন্তু কাটিয়ে দিয়ে গেল। কেন? ও মৃত্যু হয়ে যাক তাও ভালো, কিন্তু কুকুর মানুষের কিন্তু ভালোই চায়, তাই কুকুর নিজে, ওই কুকুর কিন্তু জানতো ওই গাড়িটা আসবে, তার তলায় ওর অ্যাক্সিডেন্ট হবে, এপার থেকে ওপার হতে যায়, এরম দেখবেন বিড়াল হয়, এবং সেখানে গাড়িটা দাঁড় করিয়ে দেয়, বা বিড়াল পাস হচ্ছে গাড়িটা দাঁড় করিয়ে দেয়, অনেক নিয়ম আছে বলে কিন্তু গাড়িটা এইগুলো ভাবে কিন্তু গাড়িগুলোকে দাঁড় করিয়ে দেয়। এবারে ওইটা আমি দেখলাম, এবারে কি আমি তখন বুঝলাম, এখানে আমি এবং যারা নিজের চোখে দেখেছে, আমি কারোর সাথে কথা বলিনি, এবারে আমি আমার এই জিনিসটা মানে এরম ঘটনাটা, যে আমি যতবার পড়ে যাই, আমার প্রচুরবার পড়ে গেছি, কিন্তু আমি জীবনে কিছু হয়নি, তাই এইটা থেকে বোঝা গেল যে আমার জীবনে অ্যাক্সিডেন্ট কেসটা থেকে কুকুরটা বাঁচিয়ে দিয়ে গেল। কিন্তু যার গাড়ি তাকে কিন্তু ছাড়বে না, তার সে এমন কর্ম আছে, তখন ওই এটা যদি বলে, ড্রাইভার কখনো গাড়িতে বলবে না, কিন্তু তার মধ্যে যদি মালিক থেকে থাকে বা মালিক চালিয়ে থাকে গাড়িটা, তাহলে কিন্তু তারই হবে। হ্যাঁ, মালিক যদি চালায় মালিকেরই হবে, আর যে ড্রাইভার সে মেরেছে তার কিছুটা তো কর্মা বলে যে জিনিসটা আছে, সেই ফল সে অবশ্যই ভোগ করবে। এবার তাহলে বুঝাতে পারলাম যে এই যে কুকুর হলো, কুকুর কিন্তু আমাকে বাঁচিয়ে দিয়ে গেল বা বলে দিয়ে গেল, আমি যতবারই পড়ি না কেন আমি এরকমভাবে পড়বো না বা এরম জায়গায় পড়বো না যে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কারণ আমি রাস্তায় আমি হাঁটি, গাড়িতে করে কিন্তু আমি সবসময় ঘুরে বেড়াই না, থাকতে পারে। তাই জন্য বলছি, কুকুরের কতগুলো গুণ আমি বললাম, কতগুলো খারাপ গুণও বললাম। এবারে লাস্ট একটা কথা বলে দিচ্ছি আপনাদেরকে, আমার ভিডিও যারা দেখে, লাইভ দেখে, আমি বলি না পোকামাকড় গাছের গোড়ায় সবুজিয়ে দিলে ভূত ভালো হয়,
কি করবেন, একটা পাত্রের মধ্যে আপনার বাড়ির বাইরে না জল রেখে দেবেন, জল রেখে দেবেন। এবারে কি, কুকুরদের জল তেষ্টা পায়, আমাদের যেমন জল তেষ্টা পায় হঠাৎ হঠাৎ, যে কোনো প্রাণীর জল তেষ্টা পায়, পাখির জল তেষ্টা পায়, চড়াই পাখির জল তেষ্টা পায়, পায়রা থাকে জল তেষ্টা পায়। বিভিন্ন প্রাণী যার মধ্যে আত্মা আছে সে হচ্ছে মানে তার মধ্যে কিন্তু ভগবান বাস করে। আর যার মধ্যে খারাপ আত্মা, যারা খারাপ হয় তারা হচ্ছে অসুর জাতির মধ্যে পড়ে, তাই তো? মানে মানুষের মধ্যে কিন্তু ভাগ আছে, সত্য রজ তম, এরকমভাবে সমস্ত ভাগ আছে। তাই জন্য আপনার বাড়ির সামনে যদি জল রেখে দেন, যে কোনো প্রাণী যখন এসে জল খেয়ে যাবে, এতে কি হবে, আপনার জীবনে অত্যন্ত উন্নতি হবে। এবং অত্যন্ত উন্নতি হবে মানে কত উন্নতি হবে, আপনি গরিব আছেন, খেতে পাচ্ছেন না, আপনি জল রেখে দিন। আপনার ঘরে কুকুর যদি এমনি খেতে চলে আসছে, অন্য বাড়িতে যাচ্ছে না, যার বাড়িতে খাবার আছে তার বাড়িতে যাচ্ছে না, আপনার বাড়িতে খেতে আসছে, আপনি দিচ্ছেন একটুখানি ভাত, কিন্তু তাই খেতে আসছে, কিন্তু যার বাড়িতে অনেক দেবে তার বাড়িতে যাচ্ছে না। আপনার বাড়িতে খেতে আসছে কেন? আপনার বাড়িতে খেতে আসছে কারণ হচ্ছে ভবিষ্যতে আপনি অনেক উন্নত পর্যায়ে থাকবেন এবং জীবনে কিন্তু অহংকার করবেন না। যে যখন উন্নত পর্যায়ে যাবেন কখনো অহংকার করবেন না, লোককে বাজে কথা বলবেন না। তাতে কি হবে, উন্নত পর্যায়ে যখন যাবেন আপনি সাধারণ যেমন আছেন সাধারণই থাকবেন। আর এরমভাবেই জিনিসটা করে যাবেন, জল দিয়ে যাবেন। তাতে কি হবে, এদের আশীর্বাদে, মানে এদের আশীর্বাদ কি, এদের আশীর্বাদটাই ভগবান এদের জন্ম দিয়েছে, আশীর্বাদ ভগবানই আপনাকে করছে। যা দেওয়ার সেটা কিন্তু ভগবানের, মানে আপনার কর্ম দেখে কিন্তু ভগবান আপনাকে, ঈশ্বর আপনাকে সেই জিনিসটা কিন্তু প্রদান করবে। যেই জিনিসটা আপনি পাবেন জীবনে আপনার প্রদান করবে ঈশ্বর। যদি আপনি গরিব হয়ে থাকেন, আপনার ঘরে যদি কুকুর খেতে আসে, এটা করবেন, দেখবেন বাড়িতে সবাই কুকুর পোষে, তাদের চিকিৎসা করে। এবং কেন কেন করে, এবং করে হচ্ছে এই জন্যেই, কুকুরের সেবা করলে, বিড়ালকে পোষে, বিড়ালেরও সেবা করলে, বিড়ালেরও অনেক গুণ আছে, পরের ভিডিওতে বলবো। এবারে হয়তো কুকুর বিড়াল নিয়ে বলবো, সেটা বুঝতে পেরেছেন? এটা অত্যন্ত শুভ ফল আপনার জীবনে অবশ্যই ঘটে। এবারে ধরুন আপনি কোনো রুগী, আপনার হসপিটালে ভর্তি আছে, আপনার রুগী, আপনার কোনো পেশেন্ট, জানাশোনার লোক পেশেন্ট আপনাকে বাড়ি থেকে থাকতে বলে, কোনো হসপিটালে আছে, কোনো নার্সিংহোমে আছে, এবার কয়েকদিন ধরে সে বেঁচে আছে, কিন্তু কোনো দিন যদি শোনেন যে কুকুর খালি কাঁদছে, আপনি যেখানে গেছেন কুকুর কাঁদছে, কালো কুকুর কাঁদছে, তাহলে বুঝে নেবেন যে আপনি যার জন্য অপেক্ষা করছেন গিয়ে দেখবেন সে মৃত, একদম 100%। যদি কারুর এটা জানা থাকে বা জানেন আমাকে কমেন্টে লিখবেন। আর আমার কমেন্ট এখানে কুকুর সম্বন্ধে, হ্যাঁ হ্যাঁ, আর কুকুর যদি ঝগড়া যদি করে, দুটো কুকুর বা চারটে কুকুর আপনার সামনে যদি মারপিট ঝগড়া ঝামেলা যেগুলো করে, আপনি সেই দিনকে সেখানে কোনো কাজে যাবেন না, বাড়ি চলে আসবেন, কারণ আপনি বিপদের মধ্যে পড়তে পারেন, খারাপ জিনিসের মধ্যে পড়তে পারেন, যেখান থেকে আপনার জীবনে খারাপ ঘটনা ঘটতে পারে। যদি সেটাকে অ্যাভয়েড করে, অনেক ব্যাটা ছেলে কাজ থাকে তো চলে যায়, সেটা আমাদের ঘরেও হয়, বলছি তো, চলে যায়। কিন্তু কখনো আপনাদেরকে বলে দিচ্ছি, বেঁচে থাকতে চান তো কাজটা অন্য দিন করবেন, একটা বাহানা দেবেন, অসুস্থতার বাহানা সবাই নেয়, কেউ মরে গেছে বলবেন, মিথ্যে কথা বলে ঈশ্বরের কাছে বলে রাখবেন, কারণ নিজের জীবনটা কিন্তু অমূল্য জিনিস, সুতরাং নিজের জীবনটাকে, অমূল্য জিনিসটাকে হারাবেন না, কারণ এই দুনিয়াতে যদি বেঁচে থাকেন কাজ আপনার অবশ্যই থাকবে। তাই জন্য ওই জন্য বলছি, কোনো বিপদে পড়লে যদি আপনি দু একটা মিথ্যে কথা বলেন, এটা কিন্তু মিথ্যে কথাটা বলছেন কিন্তু কারণ হিসাবে, কোনো বিপদে পড়লে, মেয়ের বিয়েতে, বিভিন্ন জায়গায়, শ্মশানে, এরকম জায়গায় যদি মিথ্যে কথা বলেন, ব্যবসা ক্ষেত্রে দরকার পড়লে যদি ছোট্ট একটা মিথ্যে কথা বলতে হয়, এগুলোর কোনো পাপ লাগে না। ভগবান কিছু কিছু জায়গায় না কলিযুগে পাপকে ছাড় দিয়ে রেখেছে। তাই জন্য সেরকমভাবে আপনি বাড়ি ফিরে আসবেন, সেদিনকে ঘর থেকেই বেরোবেন না, সেই দিনটা, এরকম যদি কুকুর ঝগড়া করে দেখেন। তা আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবেন, আর আমার ভিডিওতে জয় শ্রীরাম লিখবেন, এই ভিডিওটাতে জয় শ্রীরাম লিখবেন, আর আমার ভালোবাসা নেবেন, ভালো থাকবেন।